বাংলাদেশে শেখ হাসিনার বিষয়ে একটি মিথ প্রচলিত ছিল। এই মিথটিকে ভেঙে দিয়েছে একটি প্রজন্ম। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা 4 মেয়াদে দীর্ঘ 15.5 বছর একটানা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি হিউম্যান আয়রন লেডি হিসেবে খুব প্রতাপশালী একজন শাসক ছিলেন। বাংলাদেশে একটা মিথ প্রচলিত ছিল যে শেখ হাসিনা অনেক বেশি ক্ষমতাধর, অনেক বেশি জনপ্রিয়, অনেক বেশি দেশপ্রেমিক এবং বিরোধী রাজনৈতিক দল যারা শেখ হাসিনার রাজনীতির বিরুদ্ধে রাজনীতি করেন তাদেরকে শেখ হাসিনা নির্যাতন করেন, দমন পীড়ন করেন, এইরকম একটা অভিযোগও শেখ হাসিনার বিরুদ্ধে ছিল। এবং বাংলাদেশের সমাজে একটি মিথ প্রতিষ্ঠিত হয়েছিল, প্রচলিত হয়েছিল। এই মিথটিকে জেন জি প্রজন্ম ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার ন্যারেটিভ দেশকে খাদের তলায় নিয়ে যায়, কিন্তু জেন জি অতীতের সেই মিথ ভেঙে দিয়েছে। 100 বছরে এমন ঘটনা বিরল। তাজুল ইসলাম বলেন, আগে সাংবাদিকতা ছিল তোষামোদীর শিল্প। প্রশ্নে জর্জরিত করার বদলে তৈলমর্দন করা হতো। শেখ হাসিনাকে জিজ্ঞাসা করা হতো, আপনি কেন নোবেল পুরস্কার পাচ্ছেন না? যে কথা আমরা ইনিয়ে বিনিয়ে বলতে চাই তা জেনজি সার্ফ একটি সংলাপের মধ্য দিয়ে বলে গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ব্যারিস্টার তাজুল ইসলাম জেনজি প্রজন্মের প্রশংসা করে বলেন, জুলাই বিপ্লবে জেনজি নেটওয়ার্কিং ছিল কল্পনার বাইরে। জেনজি প্রজন্মকে আমরা বলতাম ফার্মের মুরগি, অথচ তারা ছিল আবাবিল পাখির মতো। তারা স্বৈরাচারের পতনই শুধু ঘটায়নি, দিল্লি পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেছে। প্রিয় দর্শক, বাংলাদেশের অন্যতম একটি পত্রিকা দৈনিক নয়াদিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে জেনজি প্রজন্মের এই প্রশংসাগুলো করেছেন এবং বাংলাদেশে প্রচলিত মিথ এটি যারা গত 100 বছরে ভাঙেনি, জেনজি তা ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেছেন তাজুল ইসলাম।